আপনারা এই বার্তাগুলো আবার ছড়িয়ে দিন। পূর্ব বর্ধমান জেলার যে ট্রাফিক উইং আছে তারা খুব অ্যাক্টিভ আছেন এবং তারা নিরন্তর প্রচেষ্টা করেন। আমি যেটা বলি বারবার, ট্রাফিকের ডিউটিটা কিন্তু আমাদের পক্ষে সবচেয়ে কঠিন। সে রোদ হোক, বৃষ্টি হোক, ঝড় হোক, ঠান্ডা পড়ুক, গরম পড়ুক, কিন্তু ট্রাফিককে তার রাস্তায় থাকতে হয়, ডিউটিটা করতে হয়। তো বীরহাটা ট্রাফিক তার মধ্যে খুব, আপনারা সবাই জানেন বর্ধমান শহরের ট্রাফিক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তো তাদের আজকের এই নতুন ব্যারাক্কা মেসের যে এটা প্রচেষ্টাটা করা গেল, সেটার জন্য আমার মনে হয় এখানে যারা ডিউটি করেন শুধু তাদেরই উপকার হবে না, পুজোর সময় বা ভিভিআইপি মুভমেন্ট যাই কিছু হোক, তখন এখানে আমাদের একটা এক্সট্রা ডিপ্লয়মেন্ট সবসময় থাকে। তো তাদেরও এখানে রাখাটা, তাদের এখানে থাকাটা খুবই সুবিধা হবে এবং আমার মনে হয় তাদের দিক থেকে যে নাগরিক পরিষেবা ডিমান্ড সেটা আরো ভালো। 60 মতো হেডস এখানে আজকে ব্যারাক এবং মেসের উদ্বোধন হলো। আর একটা, যেহেতু আমাদের উৎসর্গ বলে একটা রাজ্য পুলিশের প্রোগ্রাম চলে এই বছর ভর, তারই মধ্যে সেই ব্যানারেই আমরা আজকে এই রক্তদান শিবিরটা করছি। এখানে উপস্থিত আছেন অ্যাডিশনাল এসপি ট্রাফিক, অ্যাডিশনাল হেডকোয়ার্টার, টিআই সদর, আইসি বর্ধমান, ওসি গোলাপবাগ এবং ওসি বীরহাটা সাবডিভিশন। আমাদের আজকের এই প্রোগ্রামটা খুব ছোট প্রোগ্রাম, কিন্তু আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ প্রোগ্রাম। আপনারা সবাই জানেন যে বীরহাটা একসময় এখানে একটা ফাঁড়ি ছিল, পরবর্তীকালে এই জায়গাটাকে আমরা ট্রাফিক ইউনিট হিসেবে ব্যবহার করে এসেছি এবং বীরহাটার যে লোকেশনের দিক থেকে যে গুরুত্বটা সেটা আরও বেশি করে বোঝা যাবে এই যখন দুর্গাপুজো আসবে, তারপর তার কার্নিভাল হবে। এখানে আমাদের একটা ভালো সংখ্যক ফোর্স অফিসারের ডিপ্লয়মেন্ট তখন থাকে। তো আমরা দেখেছিলাম এখানে যে আমাদের বিল্ডিং যেটা ছিল খুব ভালো অবস্থায় ছিল না এবং তাতে জায়গারও প্রবলেম ছিল। তাতে আমাদের এখানে যারা ডিউটি করে, আমাদের এখানে সিভিক ভলেন্টিয়ার্স আছে, ডিএইচজি আছে এবং মিউনিসিপাল ভলেন্টিয়ার্স আছেন, তারা আমাদের 24 ঘন্টা বছরে 365 তারা যে ডিউটি করছেন। তাদের যদি বেসিক কিছু ফেসিলিটিস দিতে পারি, তো এরকম একটা আমাদের মনে একটা ইচ্ছে ছিল। তো সেখানে তখন ওসি ট্রাফিক, আপনারা এই বার্তাগুলো আবার ছড়িয়ে দিন, যাতে এই প্রাণ যখন চলে যায় একটা ফ্যামিলি, তারা সারা জীবন কিন্তু সেই তাদের কাছে সেই ক্ষতিপূরণটা হয়ে ওঠে না। তা আমরা আমাদের মতো ডিউটি করে তো চেষ্টা করবোই, সাথে সাথে পাবলিকের দিক থেকেও যারা রাস্তা ব্যবহার করছেন সমস্ত আমার আপনার সবার পরিবারের লোকেদের মধ্যে বার্তাটা দিতে হবে। আমাদের বর্ধমান জেলা পুলিশের একটা ফেসবুক পেজ আগে থাকতেই ছিল, আমরা ট্রাফিকের তরফ থেকে আলাদা করে ফেসবুক পেজ করেছি। সেখানেও কিন্তু আমরা বিভিন্ন সাজেশনস পাই, বিভিন্ন জায়গায় অভিযোগ পাই। অভিযোগগুলো আমরা পজিটিভলি এবং সেগুলো নিয়ে আমরা আমাদের দিক থেকে যতটুকু তার ব্যবস্থা নেওয়া সম্ভব আমরা আমাদের মতো করে নিই। কিছুদিন আগে মোটর বাইকে উইদাউট সাইলেন্সার চালানোর যে বিকট আওয়াজ করে নিয়ে অনেকগুলো অভিযোগ এসেছিল, তো সেটার ব্যাপারেও কিছু আমরা স্পেশাল ড্রাইভ নেওয়া হয়েছে, ড্রাইভগুলো চলবে। এছাড়া অন্যান্য আমাদের যে এনফোর্সমেন্ট ড্রাইভ সেগুলোও চলবে। তারপরেও একটা বলবো, ট্রাফিক এমন একটা উইং আমাদের পুলিশে যেটা সবসময় ডিউটিতে থাকে। তাদের ছোটোখাটো ভুল ত্রুটি যাই হোক না কেন সবসময় আমাদের চোখে পড়ে, কিন্তু তাদের যে সামর্থ্যটা সেটা বোধহয় কখনো আমরা অ্যাপ্রিসিয়েট করে উঠতে পারি না। তো আমার খুব ভালো লাগছে।